আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আবার আপনাদের সামনে চলে এলাম ছোট্ট আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদেরকে এমন একটি রেসিপি করে দেখাবো যা খুবই সহজ এবং সাধারণ, কিন্তু অনেকেই এই রেসিপিটি সম্পর্কে জানেন না। মুখে অরুচি, জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা হলে আপনারা এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। তো আজ আমি আপনাদেরকে হলুদের তৈরি একটি রেসিপি করে দেখাবো। হলুদ আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি ডায়াবেটিকের কাজ করে। এছাড়া হলুদের মধ্যে থাকা কারকিউমিন আমাদের ইনফ্লুয়েঞ্জা, সর্দি, কাশি এবং জ্বরের মতন রোগের সাথে লড়াই করতে সাহায্য করে। তাছাড়া আমাদের স্কিনকে ইয়াং রাখতে সাহায্য করে। তো চলুন দেখে নিই কীভাবে করে আমি রেসিপিটি তৈরি করছি। আমি প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর এটাকে একটু ভালো করে তেলের সাথে ভেজে নেব। মাঝারি আঁচে 2 মিনিটের মতো ভেজে নিলেই হবে। 2 মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টি শুকনো মরিচ, এভাবে ছোট ছোট করে কেটে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, যার মধ্যে 3 ভাগের 2 ভাগই রসুন রয়েছে। তো রসুনটা একটু বেশি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর এটাকে আবারও একটু ভালো করে ভেজে নিতে হবে। তো এইভাবে নেড়ে চেড়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। যেহেতু আমি হলুদের রেসিপি তৈরি করছি, তো হলুদটা বেশি ব্যবহার করতে হবে। তারপর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি সামান্য একটু ধনিয়া গুঁড়ো ব্যবহার করছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ঠিক যেভাবে করে আমরা অন্যান্য রান্নার তরকারি কষিয়ে নিই, ওই একই প্রসেসে এটাকে কষিয়ে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এভাবে যতক্ষণ পর্যন্ত না এর ভিতরে পানিটা শুকিয়ে যায় এবং ভেতর থেকে তেল ছাড়তে শুরু করে, ততক্ষণ পর্যন্ত এভাবে রান্না করে নিতে হবে। তো দেখুন অলরেডি আমার মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে, এর মানে এটা রেডি হয়ে গেছে। এখন এটা খাওয়ার উপযোগী হয়েছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। পেজের নাম এবং লিঙ্ক আপনারা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।